ওকে, এই ভিডিও তোমার দেখা জরুরি কি জরুরি নয় তার জন্য একটা ছোট্ট প্রশ্ন। তুমিও কি রাতে ঘুমানোর আগে ভাবো 5 মিনিট স্ক্রল করবে, কিন্তু হুঁশ ফেরে ভোর 3টায়, এবং এটাকে তুমি কি একটা সমস্যা মনে করো এবং সমাধান চাও? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে অন্য সবকিছু বাদ দাও আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমনটা হয়? কেন আমরা এই জালে জড়িয়ে পড়ি? কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইচ্ছাকৃতভাবে ডিজাইনই করা হয়েছে আমাদের ব্রেনকে ফাঁদে ফেলার জন্য। ইনফিনিট স্ক্রোল, অটো প্লে আর এন্ডলেস রেকমেন্ডেশন সবকিছুই এমনভাবে বানানো যাতে আমরা থামতেই না পারি। কিন্তু না থামতে পারার কারণ কি? কারণ হলো এই সকল ফিচারগুলো আমাদের ব্রেনের ডোপামিন রিওয়ার্ড সিস্টেমকে হাইজ্যাক করে। এখন এটা আবার কি? ডোপামিন রিওয়ার্ড সিস্টেম হলো আমাদের ব্রেনের পুরস্কার ব্যবস্থা। যখন আমরা কিছু আনন্দদায়ক বা উত্তেজনাপূর্ণ কাজ করি, যেমন ধরো সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা, গেম খেলা বা চকলেট খাওয়া, আমাদের ব্রেন ডোপামিন নামের একটি নিউরোট্রান্সমিটার রিলিজ করে। এই ডোপামিনই আমাদের বলে, আরে এটা তো দারুণ, বেশ মজা পেলাম, আরও চাই। আর এই মজার আশায় আমরা আরেকটা রিল দেখি, আরেকটা স্ক্রোল করি, আর সময় হারিয়ে ফেলি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ঠিক এই মেকানিজমকে কাজে লাগিয়ে আমাদের লুপের মধ্যে ফেলে রাখে। আমাদের ব্রেন ভাবে পরবর্তী ভিডিওটা হয়তো আরো মজার হবে, কিন্তু মজার কিছু পাই বা না পাই, হয়তো মজা পেতে পারি এই আশায় আমরা স্ক্রোল করতেই থাকি। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, স্ক্রোল বন্ধ করে আসল জীবনের দিকে ফিরতে গেলেই সবকিছু ম্লান আর বিরক্তিকর লাগে। সেটাই ডোপামিন ওভারলোডের প্রভাব। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যেহেতু তুমি ধীরে ধীরে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন অর্থাৎ সঙ্গে সঙ্গে স্ক্রোল করছো আর তৎক্ষণাৎ 5 সেকেন্ডের মধ্যেই মজা পেয়ে যাচ্ছ, এই লুপে অভ্যস্ত হয়ে যাও, তখন আসল জীবনে যেগুলো জরুরি, যেমন পড়াশোনা, হার্ডওয়ার্ক, যেখানে সফলতা আসতে, মজা আসতে সময় লাগে, সেসব কাজের প্রতি আর ফোকাস ধরে রাখতে পারো না। তো এখন কি করবে? দেখো, আমি তোমাকে কয়েকটা টিপস দিতে পারি, যেমন স্ক্রোলিং টাইম কমাও, রাতে মোবাইলের বদলে বই পড়ো ইত্যাদি। কিন্তু আসল কথা হচ্ছে, এটা একা করা প্রায় অসম্ভব। তোমার ব্রেন এতদিন ধরে এই ফাঁদে আটকে আছে যে নিজে নিজে বের হতে গেলে বারবার ব্যর্থ হবে। আর ব্যর্থ হতে হতে একসময় তুমি হয়তো হালই ছেড়ে দেবে, তোমার দ্বারা সম্ভব নয় ভেবে। তাই যদি সত্যি বের হতে চাও, এমন কারোর গাইডেন্স নাও যে এইসব সমস্যা থেকে বেরিয়ে এসেছে। এখন এমন কেউ যদি তোমার পরিচিত আছে, তাহলে তার গাইডেন্স নিতে পারো, অথবা আমি তোমাকে সাহায্য করতে পারি। কারণ এই সকল সমস্যা আমারও এক সময় ছিল, এবং আমি সফলতাপূর্বক সেই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি। আর তাই আমি তোমাদের মতো যারা এই সকল সমস্যায় ভুগছে তাদের সাহায্য করতে চাই। তাই আমি এনেছি লাইফ চেঞ্জিং কোচিং সার্ভিস। বিশদ জানতে কমেন্টে ইয়েস লেখো।